এরকম একটা চাইনিজ প্লেটের জন্য রেস্টুরেন্টে গিয়ে অর্ডার দিয়ে বসে থাকতে হয় প্রায় 30-40 মিনিট। ততক্ষণে কিন্তু কিচেনেই রান্না করে নেওয়া যায় এরকম একটা চাইনিজ প্লেটার। আজকে একদম সিম্পল রেসিপিতে থাই স্যুপ শেয়ার করছি। এখানে 1/4 কাপ নিয়ে নিয়েছি মুরগির মাংস আর 4-5টার মতো নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ। হাফ চা চামচ করে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা, 1 টেবিল চামচ সয়া সস আর স্লাইস করে নেওয়া আদা দিয়ে দিচ্ছি অল্প একটু টুকরা, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া আর হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, 2টা ডিমের কুসুম। এই সবগুলো উপকরণকে একসাথে একবার মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে চিকেনের টুকরো আর চিংড়ি মাছের টুকরোগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে টেবিল চামচ দিয়ে মেপে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অবশ্যই মেপে দিতে হবে। লেবুর রস দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো হবে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। 1 কাপ পানি দিয়ে কর্নফ্লাওয়ারটা প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি, তা না হলে কিন্তু এটা দলা পাকিয়ে যাবে। আগে থেকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনি চাইলে এখানে চিলি সসও দিতে পারেন, তবে শুধু টমেটো সস দিয়েও করা যায়। আবার চাইলে নিজের হাতে বাসায় টমেটো পিউরি রেডি করেও দেওয়া যায়। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেওয়ার পর এখানে কিছু দিয়ে দিচ্ছি থাই পাতা। এটা যদি না থাকে তাহলে স্যুপটা নামানোর আগে একটু লেবু পাতা দিলে হয়ে যাবে, স্কিপ করতে পারবেন। 4-5টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আরও দিয়ে দিচ্ছি, কাপ দিয়ে মেপে আরও 2 কাপ পানি দিয়েছি। আজকের থাই স্যুপে আমি এখানে 3 কাপ পানি দিয়েছি। পানিটা অবশ্যই মেপে দিতে হবে। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে 3 কাপ পানি। সব কিছু একসাথে করে একবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা বুঝে দিতে হবে, কারণ সয়া সসেও লবণ থাকে আর টমেটো সসেও লবণ থাকে। সসের খাবারগুলোতে লবণটা একটু কম দিতে হয়। সব কিছু একসাথে করে মিশিয়ে নিয়ে চুলাতে বসিয়ে দিলাম। এখন শুধু মাঝারি আঁচে জাল করতে যাব। এখন শুধু মাঝারি আঁচে জাল করতে থাকবো, আর নাড়া বন্ধ করা যাবে না। অনবরত নেড়ে যেতে হবে আর মাঝারি আঁচে জাল করতে হবে। খুব বেশি সময় লাগে না কিন্তু এই থাই স্যুপটা হতে। আর উপকরণ, সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু আপনি এই থাই স্যুপটা বানিয়ে নিতে পারবেন। আর এখানে যে পরিমাণ থাই স্যুপ আমি আজকে বানাচ্ছি, এটা দিয়ে আপনি 5-6 জনকে পরিবেশন করতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চিনি। চিনিটা এখানে অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু স্যুপে একটা টুইস্ট আসবে না। আর মাঝারি আঁচে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। আজকে যে পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি আর পানি দিয়েছি, স্যুপের ঘনত্বটা একদম ঠিক আছে। এর থেকে বেশি আর ঘন করতে হবে না, কারণ চুলা থেকে নামানোর পর এটা আরও কিছুটা ঘন হয়ে আসবে। আমাদের থাই স্যুপটা এখন রেডি হয়ে গেছে। থাই স্যুপের সাথে আমি কিছু নাগেটস ভেজে পরিবেশন করছি। তবে খুব তাড়াতাড়ি এই চিকেন নাগেটসের রেসিপিটাও আপনারা পেয়ে যাবেন। এই নাগেটসগুলো বানিয়ে ডিপ ফ্রিজে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। যখন দরকার হবে শুধু ভেজে পরিবেশন করা যাবে। তো এখন প্লেটটা সাজিয়ে নিচ্ছি। থাই স্যুপ পরিবেশন করে নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি চিকেন নাগেট। ঝটপট হয়ে গেল একটা চাইনিজ প্লেটার। এরকম একটা চাইনিজ প্লেটার বাইরে অর্ডার দিয়ে আপনাকে 30 মিনিট ওয়েট করতে হবে, তবে আপনি নিজেই 20 মিনিটে বানাতে পারবেন। কম সময়ে হেলদি খাবারটা নিজের হাতেই তৈরি করা যায়। আশা করছি আজকের সহজ রেসিপি ভালো লেগেছে। প্রতিনিয়ত নতুন রেসিপি পেতে পেজ ফলো করে রাখবেন, আর সেই সাথে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।